সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক। আজ সন্ধে 6টায় নবান্ন সভাঘরে বৈঠক। সকালে মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, মেল করেছিলেন তারা, এবং দুপুর হলো মুখ্য সচিবের জবাব সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। আজকে সন্ধে 6টায় নবান্ন সভাঘরে আবারও বৈঠক রয়েছে। চতুর্থ এবং পঞ্চম দফার দাবিতে ইতিমধ্যে অনার জুনিয়র ডাক্তাররা এবং তাদের দাবি জানিয়ে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েই চিঠি পাঠিয়েছিলেন তারা মুখ্য সচিবের কাছে, এবং সেই জবাব এসেছে বলেই সূত্রের খবর। প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। প্রবীর, তাহলে আজ আবারও বৈঠক হতে চলেছে সূত্র মারফত জানা যাচ্ছে, কি জানতে পারছো? দেখো, আন্দোলনরত চিকিৎসকরা তারা আজকে সকালে আবার নবান্নতে চিঠি পাঠিয়েছিলেন এবং স্বাস্থ্য সচিবকে সরানো সহ আরো বেশ কয়েকটি দাবিতে তারা আবার রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান বলে দাবি জানিয়েছেন চিঠিতে। সেটা জানা যাচ্ছে যে মুখ্য সচিবের তরফে একটি চিঠি আবার তাদের কাছে পৌঁছেছে এবং সূত্র মারফত যেটা জানতে পারছি আজকে সন্ধ্যা 6টায় নবান্ন সভাঘরে আন্দোলনকারীরা যদি চান তাদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য সচিব, এবং সেক্ষেত্রে আজকের এই বৈঠকে মুখ্যমন্ত্রী থাকবেন না বলেই মনে করা হচ্ছে, এবং থাকবেন না তার কারণ মুখ্যমন্ত্রী তিনি এই মুহূর্তে হুগলির যে বন্যা, সে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন এবং আজকে মুখ্যমন্ত্রী তিনি কলকাতায় ফিরবেন না। আজকে তিনি মেদিনীপুরে থাকবেন এবং আগামীকাল আবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন অন্য জেলাগুলোতে বা অন্য স্থানগুলোতে। ফলে আজকের এই বৈঠকে কিন্তু মুখ্যমন্ত্রী থাকবেন না, মুখ্য সচিবের নেতৃত্বে এই বৈঠক হবে। এই বৈঠক সন্ধ্যা 6টার সময় নবান্ন সভাঘরে হবে এবং এই মর্মে একটি চিঠি আন্দোলনকারীদের কাছে পৌঁছেছে নবান্ন থেকে বলে জানা যাচ্ছে। এখন দেখার বিষয় আন্দোলনকারীরা তারা মুখ্য সচিবের সঙ্গে নবান্ন সভাঘরে বৈঠকে বসেন নাকি তারা আবার নতুন দাবি তোলেন যে বৈঠকে মুখ্যমন্ত্রী থাকতে হবে বা অন্য কোনো দাবি সামনে রেখে বৈঠক হয় কি বা শেষ পর্যন্ত হয় না, সেটাও দেখার বিষয়। প্রবীর, টাস্ক ফোর্সের সদস্যরা তারা যেন থাকে বৈঠকে। এর আগে সকাল 11:19 যখন চিঠি বা ইমেল পাঠিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা মুখ্য সচিবকে, বিষয়টি উল্লেখ করা হয়েছিল। সেই বিষয়ে কিছু কি জানা যাচ্ছে সূত্র মারফত? দেখো, যেটা বিষয় ছিল যে মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন হবে, সেই কমিটির সদস্যরা থাকবেন বলে আজকে চিঠিতে লেখা হয়েছে বা থাকতে হবে বলে লিখেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে মুখ্য সচিব তিনি নিজে থাকবেন। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে প্রশাসনের অন্য যারা উচ্চপদস্থ আধিকারিক, বিশেষ করে আমরা দেখেছি যে স্বরাষ্ট্র সচিব তিনি মিটিং এ ছিলেন, রাজ্য পুলিশের ডিজি তিনি মিটিং এ ছিলেন, রাজ্য স্বাস্থ্য প্রতিমন্ত্রী তিনি মিটিং এ ছিলেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকের বৈঠকে আরো উচ্চপদস্থ আধিকারিকরা, এই সমস্ত আধিকারিকরা তারা থাকবেন কিনা বা থাকছেন কিনা সেটা দেখার বিষয়। তবে বৈঠক যদি শেষ করতে হয় তাহলে মুখ্য সচিবের নেতৃত্বেই হবে আজকে নবান্ন সভাঘরে। নজর রাখো পরিস্থিতির দিকে। প্রবীর, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপডেট আমরা জানি যে জুনিয়র চিকিৎসকেরা তারা যে 5 দফা দাবি জানিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল স্বাস্থ্য সচিব অপসারণ এবং নিরাপত্তা সুনিশ্চিত করা। এই দাবি রেখে এবার তাদের দাবিতে নয়া সংযোজন, ছাত্র সংসদ নির্বাচন এবং এই সমস্ত দাবি নিয়েই তারা আলোচনা চেয়ে মুখ্য সচিবের কাছে মেল করেছিলেন। সেই মেলের জবাব মুখ্য সচিবের তরফ থেকে এসেছে বলেই সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। আজ সন্ধ্যে 6টায় নবান্ন সভাঘরে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও সূত্রের খবর, এবং সেখানে মুখ্যমন্ত্রী এত উপস্থিত থাকতে পারছেন না কারণ এর মধ্যে তিনি বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পরশুরায় তিনি রয়েছেন, সেই ছবিও আপনারা দেখলেন। সেক্ষেত্রে এরপর জুনিয়র চিকিৎসকরা এই বিষয়ে কি ভাবনা চিন্তা করেন সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। তবে তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে তাদের যে দাবি সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ধর্ণা অবস্থানে চালিয়ে যাবেন। তবে আলোচনার রাস্তা তারা খোলা রেখেছেন এবং সেই আলোচনা চেয়েই কিন্তু তারা চিঠি মেল করেছিলেন মুখ্য সচিবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।